তো দেখো ডেসিমিল, এটা এনসিইআরটি বইয়ের ক্লাস 6-এর ম্যাথের বুক, বিশেষ করে ইংলিশ মিডিয়ামে যেটা আছে ওটাই হচ্ছে যে চ্যাপ্টার, এটা সম্ভবত চ্যাপ্টার 8-এ আছে। ঠিক আছে, এবার আমি যেখানে পড়াই সেখানে তো চ্যাপ্টার 8-ই, অন্য জায়গায় কোথায় কি আছে বলতে পারছি না। ডেসিমিল জিনিসটা কি? ডেসিমিল জিনিসটা অ্যাকচুয়ালি পয়েন্ট। ধরো তোমাকে লিখতে বললো 5 রুপিস 75 পয়সা, তো এটাই হচ্ছে এইভাবে লিখতে হবে। এই দেখো 5.75, এটাকে আমরা বলবো ডেসিমিল। অ্যাকচুয়ালি ডেসিমিল হচ্ছে এটাই। কথার কথা বলে দিল যে ধরো রাম বলে একটা ছেলে আছে, তার কাছে তার কাছে 10 রুপি 50 পয়সা আছে। তো তুমি ডাইরেক্ট তো লিখতে পারবে না, তাই এই দেখো এইটাকে বলছে ডেসিমিল। হ্যাঁ, এই দেখো এটা হচ্ছে ডেসিমিল, এইরকমভাবে লিখতে হবে। এটাই ছিল ডেসিমিল। ডেসিমিল মানে হচ্ছে পয়েন্ট, কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই হবে। দেখো ডেসিমিলের আর একটা ব্যাপার আছে। ধরো আমরা এখানে ধরে নিলাম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে 100-এর প্লেস, এটা হচ্ছে টেন্সের প্লেস, আর এটা হচ্ছে ওয়ান্সের প্লেস। ঠিক আছে, এবার এখানে আমরা তিনটে নাম্বার নিলাম। ধরো এখানেও 5 নিলাম, এখানেও 5 নিলাম, এখানেও 5 নিলাম। ঠিক আছে, তো অনসের রুমে 5 মানে 5, টেন্সের রুমে 5 মানে কিন্তু শুধু 5 না। ঠিক আছে, 100-এর রুমে 5 মানে শুধু কিন্তু 5 না। ঠিক আছে, তো নর্মালি তুমি যদি অনস থেকে টেন্সে যাও, ঠিক আছে, অনস থেকে যদি টেন্সে যাও তাহলে তোমাকে কি করতে হবে? অনস থেকে যদি টেন্সে যাও তাহলে তোমাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই না? 5কে যদি 10 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে 50 হয়ে যাবে। সেই রকমই এই টেন্স থেকে যদি তুমি 100-এ যাও, এটাকেও তোমাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এটা বেরিয়ে যাবে। সেই রকমই যদি আমরা এই দিক থেকে আমরা এই দিকে আসি, ঠিক আছে, মানে অপোজিট সাইডে আসি, 100 টু টেন্স, তাহলে কি করতে হবে? 10 দিয়ে ডিভাইডেড করতে হবে। দেখো তার মানে কি 5-এর রুমে 100 মানে কত? 500। দেখো এখানে 500 হলো, 500 বাই টেন্সের ঘরে 5 মানে হচ্ছে 50, এটা থাকবে। এ দেখো 0 0 কেটে যাবে, 5 1 যা 5, 5 10 যা 50। ঠিক আছে, এটা তো হয়ে যাবে, কিন্তু যখনই টেন্সের রুম থেকে যদি তোমাকে এখানে আসতে বলে তবে তুমি কি করে আসবে? তাহলে কনসেপ্টটা কেমন দাঁড়াবে? উপরে দাঁড়াবে 5, নর্মালি 5 দাঁড়াবে, আর নিচে দাঁড়াবে 50। দেখো এই রকম ডিভাইডেড হয়তো তোমরা কোনোদিন করোনি, তাই না? কারণ নিউমারেটর ছোট আছে আর ডিনোমিনেটর বড় আছে, এরকম করোনি। এইটাকে মেলানোর জন্য যেটা ডেসিমেল ডেসিমেল নিয়ে আসতে হবে, ওটাকে আমরা ডেসিমেল করব। দেখো এখানে 50, ঠিক আছে, এটা 50, দেখো এটা 5 থাকলো। দেখো নর্মালি এটা কি, এটা এটা আমরা কি জানি? দেখো এটা হচ্ছে ডিভিশন, তাই না? এটা হচ্ছে ডিভিডেন্ড। ডিভিডেন্ড যদি ছোট থাকে তাহলে তো আমরা যাই না, তাই না? তো এটা কি করে দেব? এখানে আমরা, ঠিক আছে, এই তো কোসিয়েন্টে আমরা একটা পয়েন্ট দেব, আর এই পয়েন্টের এক্সচেঞ্জে আমরা একটা জিরো ইউজ করতে পারবো। দেখো তার মানে কত হবে? 51 যা 50, এটাই হয়ে যাবে অ্যান্সার। এইরকম করে ডেসিমেল আনতে হবে। এটাই গেল ডেসিমেলের কনসেপ্ট। ঠিক আছে, এবার ধরো কথার কথা বলছি, তোমরা তোমরা 10 জন বন্ধু আছো, ঠিক আছে, আর তোমাদের কাছে ধরো 4টে অ্যাপেল আছে। তাহলে যদি বলা যায় যে এই 4টে অ্যাপেল 10 জনকে তুমি সমান ভাগে ভাগ করে দাও, ঠিক আছে, ইকুয়াল প্রসেসে, তাহলে তুমি কেমন করে দিবে? তাই না? তাহলে কন্ডিশনটা কেমন হয়ে যাবে? কন্ডিশনটা হয়ে যাবে 4/10, তাই না? তাহলে এটা কেমন করে করবা? এটাও সেম প্রসেসে, ঠিক আছে। এই দেখো 10 এরকম থাকবে আর 4 থাকবে এরকম, ঠিক আছে। তার মানে যাবে না, দেখো একটা পয়েন্টের বদলে 0, 10 4 যা 40, দেখো মিলে গেল। এটাই গেল ডেসিমেল। আশা করছি ডেসিমেলের কনসেপ্টটা বুঝতে পেরেছো। এবার এখন আমি এনসিইআরটি প্যাটার্নের যত মানে ম্যাথ আছে ডেসিমেল চ্যাপ্টার, ওইগুলো সব সলভ করব, ঠিক আছে।